জামাত, শিবির এবং ইন্টারিম মিলে মুক্তিযুদ্ধকে অবহেলা করা শুরু করলো। এমনকি শিবির তাদের যে পত্রিকা, সেই পত্রিকায় মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলো। এপ্রিল মাসে যখন জামাত শান্তি কমিটি গঠন করে, এপ্রিল মাসে যখন তারা টিক্কা খানের সাথে মিটিং করে, এই নিউজগুলো ইন্টারনেট থেকে হারায় যাচ্ছে। কেন না এই ইতিহাস? আচ্ছা, আমাদের আসলে মনে হয়েছে যে এই বছরের বিজয়ের মাস খুবই গুরুত্ব দিয়ে পালন করা উচিত। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে সুযোগ ছিল যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যে কুক্ষিগত ন্যারেটিভ সেখান থেকে বের করে জনতার যে যুদ্ধ, জনযুদ্ধ, সেই ইতিহাসটা সামনে নিয়ে আসার, কিন্তু আমরা দেখলাম যে সেটা না করে বাংলাদেশে একটা সংঘবদ্ধ গোষ্ঠী জামাত, শিবির এবং ইন্টারিম মিলে মুক্তিযুদ্ধকে অবহেলা করা শুরু করলো। এমনকি শিবির তাদের যে পত্রিকা, সেই পত্রিকায় মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলো। তো এমন একটা বাস্তবতায় আমরা দেখলাম যে ইন্টারিম আসলে এটা ব্যাটেল করার কোনো চেষ্টা করতেছে না। মানে পূর্ব বাংলার ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল যে অধ্যায়, সেই অধ্যায়কে প্রিজার্ভ না করে বরং তারা মুক্তিযুদ্ধের সংগ্রহশালাগুলোকে, জাদুঘরগুলোকে অবহেলায় ফেলে রাখছে। তো এই টাইমটাতে আমাদের কি করার? আমরা তো আসলে জনতার পক্ষের মানুষ। তো সেই জায়গা থেকে ছাত্র ইউনিয়ন যেটা করতেছে, মুক্তিযুদ্ধের যাবতীয় ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলোকে যেন প্রিজার্ভ রাখা যায় এবং সেই ডকুমেন্টগুলোকে যেন সামনে নিয়ে আসা যায়, প্রমাণ সমেত এখানে এক্সিবিট করতেছে। মুক্তিযুদ্ধকে কেন বিশ্বাস করে এটা কোনো প্রশ্ন হতে পারে না। মুক্তিযুদ্ধ এই জাতির ইতিহাসের, এই বাংলার ইতিহাসের সবচেয়ে বড় প্রেরণার উৎস, এই জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস। তো এটা তো আসলে কোনো প্রশ্নের কাতারেই পড়ে না, এই প্রশ্ন আমি উত্তরই দিব না। যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে যেভাবে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে 24-এর মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা ব্যাটেল করা জরুরি। এবং সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধ যে আমাদের সকল আন্দোলন সংগ্রামের, বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রেরণার উৎস, সেটা আমরা আরও একবার সামনে নিয়ে আসতেছি। যখন কোনো একজন সিনিয়র সিটিজেন এসে মুক্তিযুদ্ধের এই গণহত্যার ছবিগুলো দেখতেছে, তখন আমরা দেখতে পাচ্ছি তার চোখের সামনে মুক্তিযুদ্ধরা ভেসে উঠতেছে। তার চোখ এক প্রকার, মানে আমি এখানে অনেকগুলো দর্শকের কান্নারত অবস্থায়, মানে প্রায় কান্না অবস্থা দেখছি। বিশেষ করে যারা সিনিয়র, যারা একজন মুক্তিযোদ্ধা এসেছিলেন, তাকে তার স্মৃতিচারণ করতে দেখলাম। কাজেই মুক্তিযুদ্ধ তো বাংলাদেশের ঘরে ঘরের গল্প। আপনি 10 ঘর পর পাবেন যেই ঘরে মুক্তিযুদ্ধ একজন হত আছে, না হয় একজন শহীদ আছে। প্রত্যেক ঘরের অধিকাংশ পরিবারের মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি আছে। মুক্তিযুদ্ধকে হারাই দেওয়া সম্ভব না, এবং সেটার প্রমাণ হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে উদযাপিত হচ্ছে সারা বাংলাদেশে, সেটা। এবং আমরা সেই উদযাপনের অংশ হতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মুক্তিযুদ্ধের সাথে ছিল। মুক্তিযুদ্ধর একটা নেতৃত্বকালীন প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটা আমরা বারবার সামনে নিয়ে আসবো। বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের সাথে যে সম্পর্ক, সেটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করবো। যে আপনি ওখানে কিছু বোর্ড দেখতে পাবেন, যেখানে জামাত ইসলাম যার যে নিজের পত্রিকা দৈনিক সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যেই তাদের যে কলঙ্কজনক অধ্যায়, কীভাবে তারা একটা গণহত্যা সমর্থন করছে, কীভাবে তারা একটা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে, সেটার প্রমাণ আছে। যে ওই সময়কার যে রাজাকার বাহিনী, ওই সময় যে আলবদর বাহিনী, সেই বাহিনীগুলো তারা নিজেরা গঠন করছে এবং নিজেদের পত্রিকায় প্রচার করছে। আপনি এই ধরনের অসংখ্য খবর পাবেন, যে খবরগুলা ইন্টারনেট থেকে হারায় যাচ্ছে। কারণ জামাত চায় না এগুলো কোথাও থাকুক, এবং আমরা চাই যে মুক্তিযুদ্ধের যে গণবিরোধী শক্তি, তাদের যে গণবিরোধী ভূমিকা, সেই ভূমিকা যেন সবসময় মানুষের সামনে থাকে, এবং সেটার প্রচেষ্টা আমাদের এখানে আছে। আমরা একটা ওয়েল রিসার্চ 3 মাস ধরে আমাদের ছেলেবেলে কাজ করে ডকুমেন্টগুলো বের করছে, এবং সোর্স সহ। এপ্রিল মাসে যখন জামাত শান্তি কমিটি গঠন করে, এপ্রিল মাসে যখন তারা টিক্কা খানের সাথে মিটিং করে, এই নিউজগুলো ইন্টারনেট থেকে হারায় যাচ্ছে। কেন না এই ইতিহাসগুলো? ইন্টারিম গভর্নমেন্ট তো মুক্তিযুদ্ধকে জনযুদ্ধের ইতিহাসে পরিণত করার কথা ছিল। তাদের তো রাজাকারদের যে ভূমিকা, জামাতের যে গণবিরোধী শক্তিগুলোর যে ভূমিকা, সেই ভূমিকাগুলো সামনে নিয়ে আসার কথা ছিল। তারা সেটা না করে মুক্তিযুদ্ধের সংগ্রহশালা অবহেলা করে ফেলে রাখতেছে। তো এই যে মুক্তিযুদ্ধকে অবহেলা করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা রুখে দেব। বাংলাদেশ সবসময় মুক্তিযুদ্ধের ছিল, মুক্তিযুদ্ধেরই থাকবে।